হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 ছাব্বিশ দু হাজার ছাব্বিশ রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ, এখান থেকে আমরা কি করব, আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যেটা রয়েছে তার এমসিকিউ 49 থেকে 82 পর্যন্ত আলোচনা করব, যেটা রয়েছে পেজ 328 থেকে 329। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফার্স্ট এসপ্লেন্ডর রেফার টু। এখানে প্রথম যে চমৎকারিত্ব সেটা বলতে কিসের বলা হচ্ছে, দ্য রাইজিং সান, উদীয়মান সূর্যের কথা বলা হয়েছে। 50 ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডর ভ্যালি রক অর হিল, দ্য ফিগার অফ স্পিচ ইজ ইউজ হেয়ার, মেটাফোর, এখানে মেটাফোর ইউজ করা হয়েছে। নেভার শ আই নেভার ফেল্ট, হেয়ার আই রেফার টু, আই বলতে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলা হয়েছে। 52 হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর, কবি এর আগে আর কি অনুভব করেননি। আর হোয়াট ইজ দ্য ফিলিং দ্যাট দ্য পোয়েট এক্সপিরিয়েন্স দ্যাট হি হ্যাড নেভার এক্সপিরিয়েন্স বিফোর, কোন ধরনের অভিজ্ঞতা তিনি এর আগে কখনো অনুভব করেন। উত্তর হচ্ছে কাম সো ডিপ, একটা শান্ত সুগভীর নীরবতা। 53 দ্য পোয়েট ফেল্ট এ কাম অফ গ্রেট ডেপথ হোয়াইল, কবি একটা সুগভীর নীরবতা অনুভব করেন যখন তিনি অবজার্ভিং দ্য বিউটি অফ ডন স্প্রেডিং ওভার দ্য সিটি, সকালবেলার সৌন্দর্য যেটা শহরের মধ্যে ছড়িয়েছিল পুরো শহরে। 54 ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য কামনেস অফ দ্য আর্লি মর্নিং স্ট্যান্ডস ইন শার্প কন্ট্রাস্ট টু দ্য সিটি অ্যাট রেস্ট, সকালবেলার এই যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের যে এই নীরবতা সেটা সকালবেলায় ছড়িয়ে আছে, এখানে কন্ট্রাস্ট তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে, বাকি শহরগুলোর সঙ্গে। 55 দ্য এক্সপ্রেশন নেভার আই শ নেভার ফেট এ কাম সো ডিপ সাজেস্ট দ্যাট দ্য পোয়েট ইজ ওয়ান্ডার স্ট্রাক, এই কথা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কবি ভীষণভাবে অভিভূত হয়েছেন সকালেরই সৌন্দর্য দেখে। আ কাম সো ডিপ মিন্স প্রোফাউন্ড ফিলিং অফ ট্রাঙ্কিউলিটি, যে একটা সুগভীর শান্ততা রয়েছে সেটার কথা বলা হচ্ছে, সেই অনুভূতির কথা বলা হচ্ছে। দ্য পোয়েট ইজ পার্টিকুলারলি ইমপ্রেসড বাই, কবি ভীষণভাবে ইমপ্রেসড হয়েছেন কিসের প্রতি, কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার, খুব শান্ত এবং সেই অবস্থার প্রতি, পরিবেশের প্রতি। দ্য কামনেস দ্যাট দ্য পোয়েট ফেল্ট সিং দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ আ ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্স, তার কাছে এটা একেবারে তুলনাহীন এবং একটা খুব মানে খুব কম দেখা যায় এমন একটা অভিজ্ঞতা। 59 হু গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, কে তার নিজের ইচ্ছেতে বয়ে চলেছে, সেটা হচ্ছে দ্য রিভার থেমস নদী। 60 দ্য রিভার দ্যাট ইজ মেনশন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যে নদীটা এখানে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ প্রবাহিত হচ্ছে, যে নদীর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে থেমস নদী। 61 দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য রিভার থেমস অ্যাজ দিস আ মাস্কুলাইন ফিগার, যে কবি এখানে থেমস নদীকে পুরুষ হিসেবে তুলনা করেছে। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, মানে এই যে ওন সুইট উইল বলেছে, এই জন্য একে রিভারকে কিন্তু মাস্কুলাইন বলা হয়েছে, নদীকে কিন্তু আমরা মা বলি, কিন্তু এখানে হচ্ছে পুরুষ হিসেবে দেখানো হচ্ছে। দ্য এক্সপ্রেশন অ্যাট হিজ ওন সুইট উইল মিন্স, তার নিজের ইচ্ছে মতো, মানে ইন এ লিউসারলি ওয়ে, মানে সে হচ্ছে অলসভাবে চলছে। দ্য রিভার থেমস ফ্লোজ, নদী থেমস সে প্রবাহিত হচ্ছে স্মুথলি, খুব শান্তভাবে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল বিকজ, নদীটা তার নিজের মতো করে শান্তভাবে প্রবাহিত হচ্ছে, মানে নো শিপস আর বোটস আর সেলিং, কারণ কোনো জাহাজ আর নৌকো কিন্তু চলছিল না। 65 দ্য অনলি সাইন অফ মোবিলিটি মেনশন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, একমাত্র যেটা চলছিল, যার মোবিলিটি মানে যার যেটা চলমান, সেটা হচ্ছে নদী বা দ্য রিভার। হোয়াট লিটারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন দ্য রিভার গ্লাইডেড দ্যাট ইজ ওন সুইট উইল, এখানে কী ধরনের লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে, এটা হচ্ছে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। 67 দ্য রিভার গ্লাইডেড দ্যাট ইজ ওন সুইট উইল, দ্য সিনোনিম অফ উইল মানে হচ্ছে ইচ্ছে বা ডিজায়ারকে বোঝানো হয়েছে। ডিয়ার গড দিস ইজ অ্যান এক্সক্লামেশন অফ ওয়ান্ডার, ডিয়ার গড বলতে ঈশ্বরকে বোঝানো হচ্ছে, তো এটা একটা অবাক বিস্ময়ে বলা হয়েছে। দ্য এক্সপ্রেশন ডিয়ার গড কনভেজ দ্য ফিলিং অফ দ্য পোয়েটস গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। দ্য ফ্রেজ দ্য ভেরি হাউসেস সিম অ্যাজ লিভ মিনস দ্যাট, এই যে বাড়িগুলো ঘুমিয়ে আছে এটা বলতে তিনি কী বুঝছেন, উত্তর হচ্ছে বোথ বি অ্যান্ড সি। পিপিল ইনসাইড দ্য হাউস আর অ্যাজ লিভ, বাড়ির মধ্যে লোকেরা ঘুমিয়ে আছে। ইট বিং আর্লি মর্নিং দ্য ইউজুয়াল বিজনেস ইজ ইয়েট টু স্টার্ট, আর সকাল হতে তখন আর কোনো কাজ শুরু হয়নি। 71 দ্য হাউসেস অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার টু বি দ্য পোয়েট অ্যাজ লিভ, বাড়িগুলো লন্ডনের বাড়িগুলো তার কাছে ঘুমন্ত মনে হয়েছে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ লাইং স্টিল, তখনও কী রয়েছে, দ্য মাইটি হার্ট অফ দ্য সিটি, সেই শহরের হৃদয়টা তখনও ঘুমিয়ে আছে। 73 অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, and all that mighty heart is lying still, the poet means to say that the city of London is inactive, কবি বুঝেছেন যে এই শহরটা এখনও হচ্ছে একেবারে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হাজ ই লাইং স্টিল, এই সমস্ত হৃদয়টা এখন হচ্ছে ঘুমে নিমগ্ন।
এখানে মাইটি হার্ট বলতে সিটি অফ লন্ডনকে বোঝানো হয়েছে। ইন দ্য পোয়েম লাইং স্টিল সাজেস্ট, এই কবিতায় লাইং স্টিল বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে লিটারালি স্লিপিং অ্যান্ড দেয়ার ইজ নো মুভমেন্ট অর অ্যাক্টিভিটি, মানে আক্ষরিকভাবে ঘুমিয়ে আছে বা কোনো গতিশীলতা নেই বলে বলা হয়েছে। বোথ এ অ্যান্ড বি হবে কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য পোয়েট সেলিব্রেশন, কবির এই যে সেলিব্রেশনের বিষয়টাকে, বিষয়টা হচ্ছে লন্ডন। হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবাউট দ্য বিউটি অফ লন্ডন, এই লন্ডন শহরের সৌন্দর্য নিয়ে তিনি কেমন অনুভব করেন, উত্তর হচ্ছে ওভারওয়েলম, তিনি অভিভূত। 78 দ্য পোয়েট এনহ্যান্সেড লন্ডন বাই ইউজিং, কবি লন্ডনকে কেমনভাবে ব্যবহার করেছেন, হাইলাইটস অফ দ্য সিটি, শহরকে হাইলাইটস করেছেন এর মাধ্যমে, কবিতার মাধ্যমে। 79 হাউ ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য সান অ্যান্ড দ্য রিভার, সূর্য এবং নদীকে তিনি কেমনভাবে তুলনা করেছেন, অ্যাজ এলিমেন্টস অফ নেচার, প্রকৃতির অংশবিশেষ হিসেবে। দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, এই কবিতার মুড কেমন, ট্র্যাঙ্কুইল বা শান্ত। সিমিলিটাকে আইডেন্টিফাই করতে হবে, দ্য সিটি ওয়ার্ডস দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট, শহরটা একেবারে সকালবেলায় সৌন্দর্যটা পরিধান করছে। 82 হোয়াট ফিচার অফ রোম্যান্টিক পোয়েট্রি ডু উই সি হিয়ার, কী ধরনের রোম্যান্টিক পোয়েট্রি আমরা এখানে তার ফিচার দেখতে পাই, সেলিব্রেশন অফ সিটি অ্যাজ এ ন্যাচারাল ল্যান্ডস্কেপ, এখানে শহরটাকে একেবারে প্রাকৃতিকভাবে কিন্তু এটার যে উদযাপন সেটা কিন্তু করা হয়েছে। তো এই পর্যন্তই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। তোমরা চাইলে অবশ্যই তোমাদের কী ভিডিও প্রয়োজন, কোন সেকশানের সমাধান প্রয়োজন সেটা কিন্তু তোমরা জানাতেই পারো।